ভাবুন তো, মাঝ সমুদ্রে ভাসমান একটা বিলাসবহুল জাহাজ, সবাই আনন্দ করছে, ছুটি কাটাচ্ছে, কিন্তু হঠাৎ করে যাত্রীরা একের পর এক গুরুতর অসুস্থ হতে শুরু করলেন। সম্প্রতি এমভি হন্ডিয়াস নামের একটা প্রমোত্তরিতে ঠিক এমনটাই ঘটেছিল। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা থেকে পশ্চিম আফ্রিকার দিকে যাচ্ছিল জাহাজটি, আর এই ঘটনাটি বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে দাঁড়ায়। কিন্তু সেখানে আসলে কি ঘটেছিল? এটা কি নতুন কোনো মহামারীর পূর্বাভাস, নাকি আমাদের চেনা পরিমণ্ডলেরই পুরনো কোনো শত্রু? চলুন কোনো রকম গুজবে কান্না দিয়ে একেবারে বিজ্ঞানের চোখ দিয়ে পুরো ঘটনাটির পেছনের সত্য, ঝুঁকি আর বাস্তবতাকে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। ওই জাহাজে ঠিক কী ঘটেছিল তার ক্রমবিকাশটা ছিল বেশ দ্রুত, আর সত্যি বলতে বেশ উদ্বেগজনক। 11ই এপ্রিল হঠাৎ করে নেদারল্যান্ডসের একজন যাত্রী মারা যান। এরপর পরিস্থিতি আরও জটিল হতে থাকে। 27শে এপ্রিল একজন ব্রিটিশ নাগরিক এতই অসুস্থ হয়ে পড়েন যে তাকে জরুরি ভিত্তিতে দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2রা মে আরেকজন জার্মান যাত্রীর মৃত্যু ঘটে। প্রায় 150 জন যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে আটকে পড়া এই জাহাজের ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। পরে ল্যাব টেস্টে জানা যায় এই রহস্যময় অসুস্থতার পেছনে রয়েছে হান্টাভাইরাস নামের একটি রোগ। এখন এই খবরটা শোনার পর আপনাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, তবে কি এটাই আমাদের পরবর্তী মহামারী? অথবা বাংলাদেশ কি এই ভাইরাসের ঝুঁকিতে আছে? দেখুন, কোভিডের মতো একটা মহামারীর পর নতুন বা অপরিচিত কোনো ভাইরাসের নাম শুনলেই আমাদের বুক কেঁপে ওঠাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা এখানে আতঙ্ক ছড়াতে আসিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর গবেষকরা খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে হান্টাভাইরাস থেকে বিশ্বব্যাপী মহামারী হওয়ার আশঙ্কা আসলে নেই বললেই চলে। চলুন দেখি বিজ্ঞানীরা কেন এত জোর দিয়ে কথাটা বলছেন। ব্যাপারটা হলো, কোভিড আর হান্টাভাইরাসের মধ্যে আসমান জমিন তফাত আছে। কোভিড ছিল বায়ুবাহিত, একজন থেকে আরেকজনে খুব দ্রুত ছড়াতে পারত। কিন্তু হান্টাভাইরাসের ধরনটা একেবারেই আলাদা। এটি মূলত ইঁদুর বা এই জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। সাধারণ মেলামেশায় একজন আক্রান্ত মানুষের থেকে অন্য মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা অত্যন্ত বলতে গেলে একেবারেই বিরল। বিজ্ঞানীরা বারবার আমাদের আশ্বস্ত করছেন যে হান্টাভাইরাস কোনোভাবেই করোনা ভাইরাসের মতো নয়, তাই অযথা প্যানিক করার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে এই হান্টাভাইরাস আসলে কি? বিজ্ঞানের ভাষায় একে বলা হয় জুনোটিক ভাইরাস। শব্দটা শুনতে একটু কঠিন মনে হলেও ব্যাপারটা বেশ সোজা। যে রোগ প্রাকৃতিকভাবে কোনো প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় তাকেই জুনোটিক ভাইরাস বলে। আর সবচেয়ে মজার বা স্বস্তির বিষয় হলো, এটা কিন্তু আদৌ কোনো নতুন ভাইরাস নয়। আজ থেকে প্রায় 50 বছর আগে, সেই 1978 সালে দক্ষিণ কোরিয়ার হান নদীর তীরে প্রথমবারের মতো এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছিল। ওই নদীর নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে হান্টাভাইরাস। অর্থাৎ বিজ্ঞানীরা একে অনেক আগে থেকেই চেনেন। তো এটাই ইঁদুর থেকে মানুষের শরীরে আসে কিভাবে? পারব্রাইট ইনস্টিটিউটের একজন ভাইরোলজিস্ট খুব সুন্দর করে বিষয়টা বুঝিয়েছেন। ইঁদুরের লালা, প্রস্রাব বা মল যখন শুকিয়ে যায় তখন তাতে ভাইরাসের কণাগুলো থেকে যায়। এবার ধরুন আপনি ঝাড়ু দিয়ে কোনো ধুলো পড়া ঘর পরিষ্কার করছেন বা ওই জায়গাগুলোতে নাড়াচাড়া করছেন। তখন সেই শুকনো কণাগুলো ধুলোর সাথে বাতাসে মিশে যায়, আর আমরা যখন শ্বাস নিই তখন সেই দূষিত বাতাস আমাদের ফুসফুসে ঢুকে পড়ে। ঠিক এভাবেই মূলত সংক্রমণের ঝুঁকিটা তৈরি হয়। এখন আপনারা ভাবতে পারেন, মানুষ থেকে মানুষে যদি নাই ছড়ায়, তাহলে ওই জাহাজে একসাথে এত মানুষ আক্রান্ত হলো কিভাবে? বেশ যৌক্তিক প্রশ্ন। এর কারণ হল, জাহাজের যাত্রীরা দক্ষিণ আমেরিকায় ঘোরার সময় হান্টাভাইরাসের আন্দিজ স্ট্রেন নামের একটা নির্দিষ্ট ধরনের সংস্পর্শে এসেছিলেন। এই বিশেষ ধরনটা অত্যন্ত বিরল, আর এর একটা ব্যতিক্রমী ক্ষমতা আছে। খুব কাছাকাছি থাকলে বা ক্লোজ কন্ট্যাক্টে এলে এটি একজন থেকে আরেকজনে ছড়াতে পারে। জাহাজের ওই বদ্ধ পরিবেশ, দিনের পর দিন একসাথে থাকা, একই জায়গা ব্যবহার করা, এসব কারণেই হয়তো এই ব্যতিক্রমী সংক্রমণটা ঘটেছিল। আচ্ছা, শরীরে এই ভাইরাস প্রবেশ করলে আসলে কি হয়? এর লক্ষণগুলোই বা কী? হান্টাভাইরাসের একটা ধূর্ত দিক হল এর সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড। শরীরে ভাইরাস ঢোকার পর লক্ষণ প্রকাশ পেতে 1 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। ভাইরাসটা নীরবে বসে থাকে। তবে সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই লক্ষণগুলো পরিষ্কার হতে শুরু করে। আর এই রোগের অগ্রগতিটা ঘটে মূলত 2টো ধাপে। প্রথম ধাপে দেখে মনে হবে যেন সাধারণ ফ্লু বা জ্বর হয়েছে।
শরীর ম্যাজ করা, মাথা ব্যথা, পেশিতে প্রচণ্ড ব্যথা আর খুব ক্লান্তি লাগবে। অনেকেই এটাকে সাধারণ সর্দি জ্বর ভেবে ভুল করে বসে থাকেন, কিন্তু আসল বিপদটা বাড়ে দ্বিতীয় ধাপে গিয়ে। এই পর্যায়ে রোগীর তীব্র শ্বাসকষ্ট শুরু হতে পারে অথবা কিডনি কাজ করা বন্ধ করে দিতে পারে। অবস্থা গুরুতর হলে রোগীকে সাথে সাথে আইসিইউতে ভর্তি করতে হয় আর পিসিআর টেস্ট করে রোগটা নিশ্চিত করতে হয়। পরিসংখ্যানের দিকে একটু নজর দেয়া যাক। হান্টাভাইরাসের যে ধরনটা সরাসরি আমাদের ফুসফুস আক্রমণ করে তাকে বলে পালমোনারি সিনড্রোম, আর এটা বেশ মারাত্মক। যুক্তরাষ্ট্রের সিডিসির তথ্যমতে এই ধরনের আক্রান্তদের মৃত্যুর হার প্রায় ৮০%। তার মানে আক্রান্তদের ১/৩ বেশি রোগীর মৃত্যু হতে পারে। ঠিক এই কারণেই ভাইরাসটা পুরনো হলেও চিকিৎসা বিজ্ঞানে একে বেশ সমীহ করেই চলা হয়। অন্যদিকে ভাইরাসের যে ধরনটা কিডনির ওপর প্রভাব ফেলে সেটার পরিসংখ্যান আরও একটু ভীতিকর। গুরুতর ক্ষেত্রে এর মৃত্যুর হার ৫০% পর্যন্ত হতে পারে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় কি জানেন? এই হান্টাভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা এখনও আবিষ্কার হয়নি। ডাক্তাররা কেবল আনুষঙ্গিক চিকিৎসা বা সাপোর্টিভ কেয়ার দিতে পারেন, যেমন শ্বাসকষ্ট হলে অক্সিজেন দেওয়া আর কিডনি বিকল হলে ডায়ালাইসিস করা। এটাই এর একমাত্র চিকিৎসা। এতক্ষণ তো শুনলাম বিদেশের প্রমোত্তরীর গল্প। এবার একটু আমাদের নিজেদের প্রাত্যহিক জীবনের দিকে তাকাই। আমাদের ঘরবাড়ি কি নিরাপদ? পশ্চিমা বিজ্ঞানীরা যখন পুরনো ফার্ম হাউস পরিষ্কার করার কথা বলে সতর্ক করেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা কিন্তু দৈনন্দিন জীবনের খুব চেনা একটা দৃশ্য। চলুন একটু মিলিয়ে দেখি আমাদের চারপাশের পরিবেশের সাথে এই ভাইরাসের সম্পর্কটা ঠিক কোথায়। একটু ভেবে দেখুন, আমাদের দেশে ঝুঁকির জায়গাগুলো কিন্তু আমাদের চোখের সামনেই। গ্রামবাংলায় ধান বা শস্য রাখার যে গোলাঘর থাকে, সেগুলো পরিষ্কার করার সময় প্রচুর ধুলো ওড়ে। সেখানে অনায়াসেই ইঁদুরের মলমূত্র থাকতে পারে। আবার বর্ষাকালে যখন বন্যার পানি বাড়ে, মাঠের ইঁদুরগুলো বাধ্য হয়ে আমাদের বসত বাড়িতে আশ্রয় নেয়। এটাও একটা বড় ঝুঁকি। আর শহরের কথা যদি বলি, ড্রেনের বড় বড় ইঁদুর আর যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস, এগুলো ইঁদুর বাড়াতে সাহায্য করছে। মূলত এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। তাহলে এই পরিস্থিতি থেকে নিজেদের সুরক্ষিত রাখার উপায় কি? কিভাবে বাঁচবেন? সুরক্ষা নিশ্চিত করার উপায়গুলো কিন্তু খুব সহজ এবং আমাদের হাতের নাগালেই। প্রথমত, গ্রাম বা শহরের যে কোনো বন্ধ ঘর বা স্টোর রুম পরিষ্কার করার আগে দরজা জানলা খুলে দিন। অন্তত আধা ঘন্টা আলো বাতাস ঢুকতে দিন। দ্বিতীয়ত, এবং সবচেয়ে জরুরি, ধুলোবালি পরিষ্কার করার সময় অবশ্যই মুখে একটা মাস্ক পরে নেবেন। এতে দূষিত ধুলো ফুসফুসে যাওয়ার সুযোগ পাবে না। তৃতীয়ত, ইঁদুরের নাগাল থেকে বাঁচাতে সব খাবার শক্ত ঢাকনা দেওয়া পাত্রে রাখুন। আর সবশেষে, বাড়ির চারপাশটা পরিষ্কার রাখুন এবং ময়লা আবর্জনার নির্দিষ্ট জায়গায় ফেলুন। ব্যাস, এইটুকুই। পুরো আলোচনার পর দিন শেষে আপনাদের জন্য একটা কথাই বলবো, সচেতনতা আতঙ্ক নয়, সুরক্ষার প্রথম ধাপ। হান্টাভাইরাস মারাত্মক হতে পারে, কিন্তু এটি কোভিডের মতো বাতাসে হু হু করে ছড়ায় না। আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর দৈনন্দিন জীবনে এই ছোট ছোট সতর্কতাগুলো মেনে চলি, তবে খুব সহজেই নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখা সম্ভব। মনে রাখবেন, সঠিক তথ্যই হলো যে কোনো ভাইরাসের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় ঢাল। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের কাজে লাগবে। হান্টাভাইরাস নিয়ে আমরা হয়তো এখন নিরাপদ, কিন্তু আমাদের চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশ কি ভবিষ্যতে নতুন কোনো বিপদের কারণ হতে পারে? এই প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম। সঠিক তথ্য জানুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। ইনসাইট হাইওয়ের সঙ্গে থাকুন, জটিল বিশ্বকে সহলভাবে জানুন। আগামী আয়োজনে আবার দেখা হবে। ধন্যবাদ।